দিনের আলোয় আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা। তহিদ শেখ নামে এক ব্যক্তির পরিবারের 5 সদস্যকে মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়ার ঘটনা। সকাল 8:30টায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠছে। বলতে পারবো আমি নিজে নার্ভাস ফিল করছি, বাড়িতে এরকম অবস্থা দেখে আমাকে নিজেকেও মেরেছে। দুষ্কৃতীদের একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে নেওয়া হয়, এমনটাই দাবি তহিদ শেখের পরিবারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ। হামলাকারীরা স্থানীয় এলাকার মানুষ বলেই দাবি করেছে আক্রান্তের পরিবার। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। খারাপ রাস্তা ও পানীয় জল না মেলার প্রতিবাদে গ্রামবাসীরা। আমাদের একটা ব্লক সভাপতি, আমাদের ব্লকের যে সভাপতি, আমরা এই ডাম্পার ছিল ভোট সভাপতি, ঠিক মতো হ্যাঁ ডাম্পার ছিল ভোট সভাপতি। আমরা বললাম যে ডাম্পার দা এখানে একটা পাইপ অবশ্যই দরকার আমাদের, অসুবিধা হচ্ছে হসপিটাল থেকে যদি আমাদের যদি একটা অ্যাম্বুলেন্স আছে ওইখানে খুব অসুবিধা যায়, খুব অসুবিধা হয়। কিন্তু ওইখানে বললাম যে আগে বছরে যে এইখানে একটা পাইপ বসান, এইখানে রাস্তাটা ঠিক করান। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থীকে ঘিরে গ্রামবাসীরা প্রতিবাদ করছেন, কি অভিযোগ তাদের? দেখো, গতকাল এই সিউড়ি কেন্দ্র প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি তিনি গেছিলেন সিউড়ির ভালুকা গ্রামে, এবং সেখানে এই ভালুকা গ্রামের হচ্ছে করিদ্ধা পঞ্চায়েতের অন্তর্গত, এবং ভালুকা গ্রামে তিনি যখন যান তখন ওখানকার স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য হচ্ছে যে গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। একইভাবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। গ্রামে যে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলে ভালো পড়াশোনা হয় না, এবং সন্ধ্যের পর গ্রামে এখানে রীতিমতো নেশার আসর বসে। এবং এই অভিযোগ আজকের নয়, তাদের দীর্ঘদিনের অভিযোগ। তারা বারবার যে তৃণমূল নেতৃত্ব বা পঞ্চায়েত রয়েছে সেখানে তারা জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি। কেন ব্যবস্থা করা হয়নি তার প্রতিবাদেই গতকাল তারা এই যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য হচ্ছে যে বারবার আমরা বলেছি কিন্তু কেন ব্যবস্থা করা হয়নি, আপনাকে জবাব দিতে হবে। তখন উজ্জ্বল চ্যাটার্জি তিনি জানান যে দেখুন, একদিনে এই কাজ সম্ভব নয়, কিন্তু যিনি পঞ্চায়েতকে বলেছেন যে পানীয় জলের ব্যবস্থা কেন হয়নি সে বিষয়টা জানার জন্য একইভাবে তিনি বলেছেন যে একটা পাইপ লাগিয়ে দিতে হবে, যে পাইপটা লাগালে পরে পানীয় জলের ব্যবস্থা হয়ে যেতে পারে, সেটা তিনি বলেছেন। কিন্তু রাস্তাঘাটের প্রতিশ্রুতির ব্যাপারে তিনি দিতে পারেননি, কারণ তার বক্তব্য হচ্ছে যেহেতু তিনি এখানে নতুন প্রার্থী, এর আগে বিকাশ রায়চৌধুরী এখানকার তৃণমূল বিধায়ক ছিলেন, তাই তিনি পুরো বিষয়টা দেখবেন। ওদিকে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি সিউড়ির প্রার্থী, তিনি জানিয়েছেন যে কাজ তো হয়নি, কাজ হয়নি বলেই বিকাশকে সরাতে বাধ্য হয়েছে তৃণমূল, এবং যে প্রার্থীকে দিয়েছেন তিনি এখন এসে সেই অভিযোগগুলোর মুখোমুখি পড়ছেন, এবং তৃণমূলের সঙ্গে কোনো কাজ হবে না। বিজেপি যদি আসে তাহলে সেক্ষেত্রে মানুষের যে চাহিদা তারা সেটা পূরণ করতে পারবে। ধন্যবাদ ভাস্কর। আমরা দাবি জানালাম, আমরা রাস্তা আমাদের ঠিকঠাক নেই, ঠিক হয়। অ্যাম্বুলেন্স যখন আমরা সিউড়ি হাসপাতাল থেকে আসে তখন ওইখানে যাওয়া আসা খুব কষ্ট হয়, তারপর ওরা আসতে চায় না, তখন জল ওইখানে দাঁড়িয়ে যায়। ওইখানে গতবারে পাইপ বলছিল, ওইখান থেকে পাইপ লাগাই না, ঢালাই হলো না, ঢালাইগুলো সব শুরু হয়ে গেছে, এখনো অবধি করে নাই। ওই জন্য এই দাবিটা আমরা। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল প্রার্থী সাফাই দিয়ে বলছেন যে একসঙ্গে তো সব কাজ করা সম্ভব নয়। অন্যদিকে পাল্টা কটাক্ষ করে বিজেপির বক্তব্য, বিগত দিনে কোনো উন্নয়নই হয়নি এই এলাকায়। সব তো আর একসঙ্গে কাজ করা যায় না। একটা সামান্য ছোট্ট ব্যাপার, একটা পাইপের ব্যাপার ছিল, সেটা আমাদের যে মেম্বার আছে, বুথ প্রেসিডেন্ট যে আছে, সে আশ্বাস দিয়েছে 2-4 দিনের মধ্যে এটা করে দেবে। এখানে জলের কাছে যেন এখানে মাটির নিচে জলের কোনো সোর্স নেই, একটা রিক বোর্ডের জন্য বলেছে, আবেদন করেছে। আমাদের যে মেম্বার আছে অলিদা স্কিম স্যাংশন হয়ে গেছে। এদের যেটা বলছে মাটি তোলা যেহেতু জল এয়ার পাওয়া যাচ্ছে না, একটা হ্যান্ড টিউবওয়েল করার জন্য আসে, ছোটো আসে। দেখুন, তৃণমূল প্রার্থী আজকে ভালুকা গ্রামে গিয়ে যেভাবে মানুষের বিক্ষোভের সামনে পড়েছেন, এই কারণেই আমরা বলছিলাম যে নির্বিকাশ বাবু আপনাকে এবার বিদায় নিতে হবে। তৃণমূলের নতুন প্রার্থীও স্বাদ পাচ্ছেন যে কিভাবে অনুন্নয়নে ছেয়ে আছে সিউড়ির মানুষ তাকে বিদায় করবে।
ভালুকা তা প্রমাণ করে দিয়েছে। এর আগে গোয়ালিয়ারাতে গোবর লেপে দিয়েছিল, এবার ভালুকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। যেখানেই যাচ্ছেন তৃণমূলের প্রার্থী, মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।